হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকেই ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে। তো যাই হোক, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের সাথে যে মানে সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। এখানে তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে, মানে অ্যান্সার সহ আমি আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো এরকম করে এটা যেমন 2023-এর কোয়েশ্চেন পেপার নিয়ে আমি ডিসকাস করব, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। পার্ট পার্ট করে ডিসকাস করার পর আমি 2021, 2022 এইভাবে প্রত্যেকটা ইয়ারের কোয়েশ্চেন কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। আর তার সাথে যেরকম চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে পিডিএফ দেওয়ার চেষ্টা করছি, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সাথে ডিসকাস করছি, এবং কোন কোন বইগুলো তোমরা পড়বে সেগুলোও কিন্তু আমি আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা ভিডিওগুলো দেখে নেবে। আর এরকম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের সাথে আমি মডেল কোয়েশ্চেন পেপার বলো বা তোমাদের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ কিন্তু ডিসকাস করব। যাই হোক, আর বিশেষ কিছু বলছি না, চলো একেবারে ভিডিওটা শুরু করা যাক। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সিএইচওতে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো পড়বে, কোন কোন সাবজেক্টের উপর বেশি জোর দেবে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে, এই সমস্ত কিছু নিয়ে আমি আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে ডিসকাস করেছি। ঠিক আছে, তো তোমাদের প্রসেসটা সম্পর্কেও বলেছি যে কীরকম কী হয়ে থাকে। প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, দেন তোমাদের এক্সাম হয়। ঠিক আছে, এক্সামের পর যদি এক্সামে সিলেক্টেড হও তাহলে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকবে। তো এই এক্সামে তোমাদের টোটাল দেখো 85 মার্কস থাকে, আর 15 মার্কস ইন্টারভিউতে থাকে। তো এই ফুল মার্কস 85, টাইম 1 আওয়ার থাকে। ঠিক আছে, এটা এন্ট্রান্স টেস্ট ফর কমিউনিটি হেলথ অফিসার। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারের February 2023 এর কোয়েশ্চেন পেপার নিয়ে আমি ডিসকাস করব। তো এখানে তোমরা যেরকম তোমাদের মানে সাজেস্ট করা থাকবে সেরকমভাবে তোমরা কিন্তু অ্যান্সার, কখনো কখনো তোমাদের অ্যান্সারটা মানে চুজ করবে, কখনো তোমাদের টিক মার্ক করতে বলা হয়ে থাকে, কখনো আবার এনসার্কেল করতে বলা হয়ে থাকে। তো যেরকম তোমাদের বলা হবে সেরকমভাবে করবে। ঠিক আছে, তো প্রথম কোয়েশ্চেনে আমি চলে যাই। দেখো, প্রথম কোয়েশ্চেন রয়েছে, ইন কেস অফ ম্যারাসমাস বডি ওয়েট ইজ লেস দ্যান অফ দ্য এক্সপেক্টেড ওয়েট ফর এজ ইজ, অপশন এ রয়েছে 55%, অপশন বি রয়েছে 60%, অপশন সি রয়েছে 65%, অপশন ডি রয়েছে 50%। তো এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি 60%। ঠিক আছে, তো তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করতে বলেছিলে, তো সেই কারণে আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করছি। আর এক্ষেত্রে তোমাদের যদি কোনো অ্যান্সার নিয়ে ডাউট থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। মানে তোমাদের হয়তো মনে হতে পারে যে এই অ্যান্সারটা মানে হবে না, অন্য অ্যান্সার হবে, সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 নম্বরে চলে যাই। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ভেক্টর অফ কালাজ্বর? ঠিক আছে, ভেক্টর অফ কালাজ্বর এটা আমরা সকলেই জানি। যাই হোক, দেখো অপশন এ রয়েছে কিউলেক্স মস্কুইটো, অপশন বি রয়েছে অ্যানোফিলিস মস্কুইটো, অপশন সি রয়েছে এডিস মস্কুইটো, অপশন ডি রয়েছে স্যান্ডফ্লাই। তো এখানে সঠিক অ্যান্সার হবে স্যান্ডফ্লাই। ঠিক আছে, কালাজ্বর ইজ আ ভেক্টর বর্ন ডিজিজ। এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ভেক্টর অফ কালাজ্বর, এটার অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার হবে স্যান্ডফ্লাই। তারপর 3 নাম্বার দেখো, মোড অফ স্প্রেড অফ মিজিলস ইজ। ঠিক আছে, মিজলস কিভাবে স্প্রেড করে, মোড অফ স্প্রেডিংটা কি? অপশন এ রয়েছে ফুডবর্ন ইনফেকশন, অপশন বি রয়েছে কন্ট্যাক্ট ইনফেকশন, অপশন সি রয়েছে ড্রপলেট ইনফেকশন, অপশন ডি রয়েছে নোজোকোমিয়াল ইনফেকশন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশন সি ড্রপলেট ইনফেকশন। অর্থাৎ এটা কিন্তু মিজলসটা এয়ারের মধ্যে দিয়ে স্প্রেড করে, তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ড্রপলেট ইনফেকশন। ঠিক আছে,
নেক্সট কোয়েশ্চেনে চলে যাই 4 নাম্বারে। দেখো, দ্য ইম্পর্টেন্ট সোর্সেস অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া। দেখো, তোমাদের আমি চ্যাপ্টারগুলো বলার টাইমে কিন্তু এই চ্যাপ্টারগুলো বলেছিলাম যে এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রত্যেক বছরই কোয়েশ্চেন হয়ে থাকে। তবে খুব যে টাফ হয় কোয়েশ্চেন পেপার সেটা নয়, এই কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তোমাদের পড়ার বাইরে কিছু কোয়েশ্চেন কিন্তু আসবে না। দ্য ইম্পর্টেন্ট সোর্সেস অফ ভাইটাল স্ট্যাটিস্টিকের সোর্সগুলো কি? অপশন তোমাদের দেখো, এতে রয়েছে পপুলেশন সেন্সাস, অপশন বিতে রয়েছে সিভিল রেজিস্ট্রেশন সেন্সাস, অপশন সিতে রয়েছে স্যাম্পল রেজিস্ট্রেশন সেন্সাস, অপশন ডিতে রয়েছে অল অফ দিস। এখানে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। ঠিক আছে, ভাইটাল স্ট্যাটিস্টিক্সের সোর্স, ইম্পর্টেন্ট সোর্স যেহেতু বলেছে, এক্ষেত্রে তিনটেই কিন্তু ভাইটাল স্ট্যাটিস্টিক্সের সোর্স। একটা হচ্ছে পপুলেশন সেন্সাস, অপশন বি রয়েছে সিভিল রেজিস্ট্রেশন সেন্সাস, আর সিতে রয়েছে স্যাম্পল রেজিস্ট্রেশন সেন্সাস। অপশন ডি যেহেতু রয়েছে অল অফ দিস, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। নেক্সট কোয়েশ্চেন দেখো 5 নম্বরে, দ্য পোরেস্ট চাইল্ড সেক্স রেশিও অ্যামাং দিস স্টেট ইজ ফাউন্ড ইন। পোরেস্ট চাইল্ড সেক্স রেশিও, অপশন এতে রয়েছে গুজরাট, অপশন বিতে রয়েছে কেরালা, অপশন সিতে রয়েছে বিহার, অপশন ডিতে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, গুজরাট। 6 নম্বরে দেখো কি কোয়েশ্চেন রয়েছে, আয়রন অ্যাবজর্পশন ইন দ্য বডি মে বি ডিক্রিজ ডিউ টু ইনটেক অফ। অর্থাৎ আয়রন অ্যাবজর্পশন বডিতে হচ্ছে কোনটা খেলে কমে যাবে। এখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়ে বুঝে তারপর কিন্তু অ্যান্সার দিতে হবে। এখানে যেহেতু ডিক্রিজড লিখেছে, যদি ইনক্রিজড লিখতো তাহলে আমরা তখন জানি যে ভিটামিন সি হয়ে থাকে। ঠিক আছে, আয়রন অ্যাবজর্পশনে ইনক্রিজড করে, যেহেতু এক্ষেত্রে ডিক্রিজড বলেছে তাহলে এখানে দেখো অপশনগুলো কি কি রয়েছে। প্রথম অপশন রয়েছে ভিটামিন সি, অপশন বিতে রয়েছে টি ক্যাফেইন, অপশন সিতে রয়েছে ভিটামিন এ, অপশন ডিতে রয়েছে গ্রিন লিফি ভেজিটেবলস। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, টি আর ক্যাফেইন খেলে কিন্তু আয়রন অ্যাবজর্পশন ডিক্রিজড হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যায় 7 নম্বরে, ট্যাবলেট অ্যালবেন্ডাজল ইজ গিভেন টু মাদার অ্যাট। অ্যালবেন্ডাজল মাদারদের কখন দেওয়া হয়? অপশন এতে রয়েছে ফার্স্ট ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সি, অপশন বিতে রয়েছে সেকেন্ড ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সি, অপশন সিতে রয়েছে 10th উইক অফ প্রেগনেন্সি, আর লাস্ট অপশন অপশন ডিতে রয়েছে 20th উইক অফ প্রেগনেন্সি। এখানের কারেক্ট অ্যান্সার হবে ট্যাবলেট অ্যালবেন্ডাজল হচ্ছে মাদারকে সেকেন্ড ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সিতে দেওয়া হয়। অপশন বি, সেকেন্ড ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সি। 8 নম্বরে দেখো কি কোয়েশ্চেন রয়েছে, অ্যামাং দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্ট হুইচ ইজ ডিক্রিজড ইন অ্যানিমিয়া। ঠিক আছে, অপশন এতে রয়েছে এরিথ্রোসাইট, অপশন বিতে রয়েছে গ্র্যানুলোসাইট, অপশন সিতে রয়েছে লিউকোসাইট, অপশন ডিতে রয়েছে প্লেটলেট। এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, এরিথ্রোসাইট। নেক্সট কোয়েশ্চেন দেখো 9 নম্বরে, অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু আ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ফর। অ্যান্টিনেটাল কেয়ার হচ্ছে কি জন্য দেওয়া হয় প্রেগনেন্সিতে? অপশন এতে রয়েছে প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার অফ মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, অপশন বিতে রয়েছে আর্লি আইডেন্টিফিকেশন অফ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশনস, অপশন সিতে রয়েছে আইডেন্টিফিকেশন অফ আ ফ্যাসিলিটি ফর রেফারেল ইন দ্য টাইম, অপশন ডিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। এগুলো কিন্তু প্রত্যেকটাই হবে, মানে তিনটে অপশনই হবে, তো সেজন্য কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। অপশন এতে হচ্ছে প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার অফ মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, মাদার এবং ফিটালের হচ্ছে ওয়েলবিংটা দেখার জন্য, মানে কোয়ালিটি কেয়ার প্রোভাইড করার জন্য। অপশন বিতে রয়েছে আর্লি আইডেন্টিফিকেশন অফ ম্যাটার্নাল ফিটাল কমপ্লিকেশন, অর্থাৎ ম্যাটার্নাল এবং ফিটালের কোনো রকম কমপ্লিকেশন যদি থেকে থাকে সেটা হচ্ছে আর্লি আইডেন্টিফিকেশন, অর্থাৎ তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে। অপশন সিতে রয়েছে আইডেন্টিফিকেশন অফ ফ্যাসিলিটি ফর রেফারাল ইন দ্য টাইম, অর্থাৎ হচ্ছে রেফারাল করার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু আইডেন্টিফাই করে তারপর হচ্ছে সেরকম ফ্যাসিলিটি দেওয়া হয়। তো এক্ষেত্রে তিনটে অপশনই হবে, তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। তো আজকে আমি এই 10টা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করলাম। নেক্সট ভিডিওতে আমি পরে আরও তোমাদের যে 85টা কোয়েশ্চেন রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার তোমরা পেয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব। এইভাবে পার্ট 1 পার্ট 2 করে আমি কিন্তু ডিসকাস করতে থাকবো। তো এই কোয়েশ্চেনগুলো তোমরা করো, আর নেক্সট হচ্ছে আমি তোমাদের টপিক নিয়ে যেরকম ডিসকাস করছি সেগুলোও তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি কোনো রকম কিছু ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর নেক্সট টপিক তোমরা মানে কোন ভিডিও
নেক্সট ভিডিও হচ্ছে কোন টপিকের উপর চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে চলে আসবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।